আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুন্নাস ওয়ার্ল্ড 2.0। এর মধ্যে আমরা টেন্সের একটি সিরিজ শুরু করেছি এবং এই সিরিজটি আমরা কন্টিনিউ করতে করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করে একেবারে পাস্ট পারফেক্ট টেন্স পর্যন্ত এসে পৌঁছাইছি। এর মধ্যে আমরা প্রেজেন্টের 4টা টেন্স এবং পাস্টের 2টা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো আজকের টেন্সটা আমরা একেবারে প্রথম থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ শিখবো ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। তো আপনারা লক্ষ্য করেছেন যে ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো আমাদের হোয়াইট বোর্ড ছিল না, আমরা খাতায় নিয়েছি অথবা কোথায় নিয়েছি, আমরা খাতায় অথবা মোবাইলে অ্যানিমেশনের মাধ্যমে নিয়েছি। কিন্তু এখন থেকে আমরা যে ক্লাসগুলো করবো সম্পূর্ণ ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা হোয়াইট বোর্ডে করব। আলহামদুলিল্লাহ, তো আমরা এর মধ্যে সম্পূর্ণ সেটআপটা কমপ্লিট করেছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায়, অর্থাৎ আমাদের টেন্সের যে আলোচনা আছে এই আলোচনায়। ক্লাসটি সকলে শেয়ার দিবে এবং নিজের টাইম লাইনে রেখে দিবে ইনশাল্লাহ। তো দেরি না করে চলে আসি আমাদের আজকের বিষয়ে। আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন সময় ব্যবহার হয়, যেমন আম, অতীতে 2টা ঘটনা থাকবে, অতীতকালে 2টা ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেই ঘটনাটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমি বোর্ডে যেগুলো লিখবো তোমরা খাতায় সেগুলো নোট করবা। নোট করার সময় এই কয়েকটা জিনিস মাথায় রাখবা, সেগুলো হচ্ছে এমন ভাবে নোট করবা আমি এখানে যা লিখবো সম্পূর্ণ ওইটাই নোট করবা খাতাতে, এবং বুঝে বুঝে নোট করবা, যেন আজ থেকে 6 মাস পরে আমি তো ক্লাসটা যেন দেখা না লাগে, তোমার খাতার নোটটা খোলার সাথে সাথে যেন নোটটা দেখার সাথে সাথে যেন তোমাদের মনে হয়ে ওঠে যে আমি কি বলেছিলাম, আসলে ভাই আমাদের কি জিনিসটা শিখাইছিল, ওই কথাটা যেন তোমাদের মনে হয়ে ওঠে নোটটা দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে। এইভাবে নোটগুলা করব। তো যাই হোক, তো আমি কি বললাম, পাস্ট পারফেক্ট টেন্স, 2টা ঘটনার উল্লেখ থাকবে অতীতের 2টা ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বোঝা গেল, কিংবা কিছুই বোঝা যায়নি। যাই হোক, আমরা লিখি, সামনে গিয়ে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। সংক্ষিপ্ত আকারে লিখি, অতীতে অতীতে 2টি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে বা পূর্বে ঘটবে সেটি হলো কি পাস্ট পারফেক্ট। সংক্ষিপ্তে লিখলাম পারফেক্ট টেন্স। তো অতীতের 2টি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। অতীতের 2টি ঘটনা কেমন, যেমন 2টি ঘটনা এমন হতে পারে, আব্দুর রহিম আসার আগে আমি চলে আসলাম। এখানে 2টা ঘটনা কি হলো, আব্দুর রহিমের আশা এবং আমার আশা। আমি লিখি, তুমি আসার পূর্বে আমি আসলাম। তাইলে এখানে কি হলো, 2টা ঘটনা কি, তোমার আশা এবং আমার আশা। হ্যাঁ, এটা হলো প্রথম ঘটনা, এটা হলো দ্বিতীয় ঘটনা। এই 2টা ঘটনার মধ্যে 2জন আসছে, তুমি আসছো এবং আমি আসছি। এই 2টা ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। তুমি আসার পূর্বে আমি আসছি, অর্থাৎ আমি আগে আসছি, আগে আমি আগে আইছি এবং তুমি পরে আসছো, তাই না? তো সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারছি, অতীতের 2টি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে, যেমন তুমি আসার আগে আমি আসলাম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলোকে আমরা মূলত পাস্ট পারফেক্ট টেন্স বলবো। তো এই ক্ষেত্রে এই গোটা বাক্যটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। তো
যে ঘটনাটি আগে ঘটবে সেইটা। তো এটার মধ্যে কোন ঘটনাটি আগে ঘটছে? তুমি আসার পূর্বে আমি এসেছি, অর্থাৎ আমার আসা। এই এতটুকু হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। আর এই যে এতটুকু, এই এতটুকু কি? পাস্ট ইনফিনিট। পাস্ট ইনফিনিট টেন্স। ওকে। তো দুইটা ঘটনা থাকবে। যে ঘটনাটি পূর্বে ঘটবে, দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হলো পাস্ট ইনফিনিট। এতটুকু আশা করি ক্লিয়ার, যে আসলে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি একবারে ক্লিয়ার কাট ভাবে। তো এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এগুলো মিলাই দিয়ে পরের ধাপে একটু আগে চলে যাব। তো বাংলায় চেনার উপায় কি? বাংলায় চেনার উপায়টা আমি আর লিখছি না। বাংলায় চেনার উপায়, বাংলায় চেনার উপায়, বাংলায় চেনার উপায় এই সংজ্ঞা থেকে আমরা পেয়ে যাই। অর্থাৎ বাংলা চেনার উপায় পাস্ট ইনফিনিট টেন্সের মতনই দুইটা ঘটনা উল্লেখ থাকে। এইভাবে লিখো তোমরা, দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেইটাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো বাংলায় চেনার উপায়। এবার কি? সাহায্যকারী ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাড। হ্যাড, একটাই সাহায্যকারী ভার্ব, সেটা হলো হ্যাড। তাহলে প্রথমে আমরা কি জানলাম? পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, বাংলায় চেনার উপায় এবং সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? হ্যাড। অর্থাৎ এখানে সকল কিছুর সাথে হ্যাড বসবে। তাহলে আমরা এবার স্ট্রাকচার পাবো। স্ট্রাকচার কি? স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার একেবারে সেম। কি হয়? প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস কি বসবে? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি? হ্যাড প্লাস মূল ভার্ব। মূল ভার্বই লিখি। মূল ভার্ব, এখানে মূল ভার্বের কি হবে জানো? ভার্ব থ্রি। মূল ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের কিছু ফর্ম আছে না? প্লাস অবজেক্ট প্লাস এই যা আছে তাই। তো স্ট্রাকচারটা কি হলো? প্রথমে সাবজেক্ট বসাবো আমরা। আশা করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই বিষয়গুলো জানি। এগুলো কি? এগুলো না জানলে প্লেলিস্টের একেবারে প্রথমে প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে রাখছি। তোমরা না পাইলে সেখান থেকে গিয়ে দেখে আসবা। এই প্লেলিস্ট ওয়াইজ ভিডিওগুলো দেখবা এবং প্লেলিস্টের একেবারে প্রথমে একেবারে উপরে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই সব কিছু আমি শিখাই দিচ্ছি, সেখান থেকে দেখে আসবা। তো তোমরা যখন এতদূর পর্যন্ত এসছো পাস্ট পারফেক্ট টেন্স পর্যন্ত, তো আমার ধারণা তোমরা এগুলো সম্পর্কে জানো, এগুলো সম্পর্কে তোমার জানা আছে। তো স্ট্রাকচার কি? প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো হ্যাড, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের কিছু ফর্ম আছে, তারপরে 3 নাম্বার ফর্মটা বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে বসাবো অবজেক্ট, তারপরে যা আছে তাই। তো এতটুকু সুন্দরভাবে উঠাই নিবা। বাংলায় চেনার উপায়টা আমি মুখে বলে দিচ্ছি, অতটুকু লিখে নিবা। তো আমি এই বেসিক কথাবার্তা এই জিনিসগুলো এখন মুছে দিচ্ছি, দিয়ে আমি স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু শেখা হয়ে গেছে। আমাদের এখন বাক্য লিখলেই হয়ে যাবে। আমাদের পাস্ট পারফেক্ট টেন্স শেখা শেষ। এই যতটুকু বললাম এতটুকু যদি মনে থাকে মুখস্থ করে নিতে পারো, তাইলেই মনে করো শেষ। পাস্ট পারফেক্ট টেন্সের গোষ্ঠী শুদ্ধি শেষ, আর কোনো কিছু নাই। তো এবার আমরা যাব উদাহরণে। উদাহরণে আমরা যাব, তার আগে তোমাদের কোনো সমস্যা? উম, কারো কোনো সমস্যা নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা উদাহরণে যাই। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পলে আমি চলে গেলাম সে দেখার আগে।
তো আমরা সংজ্ঞার সাথে মিলাই। আমি চলে গেলাম সে দেখার পূর্বে, এখানে দুইটা ঘটনা আছে, সে দেখলো এবং আমি চলে গেলাম। দুইটা ঘটনা না, দুইটা ঘটনার মধ্যে দেখো আমি চলে গেলাম সে দেখার আগে, অর্থাৎ সে দেখার পূর্বে আমি চলে গেছি। আমার চলে যাওয়া এইটা হচ্ছে আগে হয়েছে, সুতরাং আমার চলে যাওয়া এটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। এই বাক্যটা দেখে আমি পাস্ট পারফেক্ট টেন্স চিনতে পারছি কিনা। আমি চলে গেলাম সে দেখার পূর্বে, আশা করি আমি চিনতে পারছি। যদি চিনতে পারি তাহলে এবার আমি স্ট্রাকচার অনুযায়ী যদি সাজাই তাহলে কি হবে। ও এখানে আরেকটা বিষয় বলার ছিল, সেটা হলো কি, সেটা হলো বিফোর, আফটার ও বিফোর এর বিষয়। তো এই যে স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচারটা কিন্তু এভাবেই থাকবে। আর আফটার ও বিফোর বিষয়, বিফোর একটা বিষয় আছে, ওই জিনিসটা আমি একটু পরে বলছি। আমি চলে গেলাম সে দেখার পূর্বে, তো প্রথমে কি মানে কোন ঘটনাটা আগে নিব, আমি চলে গেলাম এইটা আগে নিব, তারপরে আমরা এইটা নিব। ওকে, তো প্রথমে এইটা আমরা পেয়ে গেছি পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। এই বাক্যটিতে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আমি, আমি এর ইংরেজি হচ্ছে আই। তারপরে হ্যাড, হ্যাড বসালাম, হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। গেলাম, যাওয়ার ইংরেজি গো, গো, গো এর 3 নাম্বার ফর্ম কি, গো এন গন, জি ও এন ই গন। আই হ্যাড গন, তারপরে আই হ্যাড গন, এতটুকু আসলে, এতটুকু আসার পরে এবার আমরা এই বাক্যটুকু লিখবো। হ্যাঁ, তো এই বাক্যটুকু লেখার জন্য এই টেন্সে দুইটা কানেক্ট, কানেক্ট করার জন্য একটা বিষয়, একটা জিনিস ব্যবহার হয়, সেটা হলো কি বিফোর, বিফোর অথবা আফটার, আফটার, বিফোর অথবা আফটার। তো এই জিনিসটা সাইডে নোট করে নাও। বিফোর, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, এটা হলো নোট, এটা হলো নোট। তাহলে কি প্রথমে এতটুকু বসাইছি, এবার আমরা বসাবো কি বিফোর, বিফোর। তো আমার কেন জানি মনে হচ্ছে এই বিষয়টা তোমরা বুঝতে পারলে না। যাই হোক, এই এতটুকু তো ক্লিয়ার, এতটুকু যতটুকু বুঝাইছি এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে আই হ্যাড গন, তারপরে এই বাক্যটি আনার জন্য আমরা এখানে বিফোর অথবা আফটার ব্যবহার করবো। আমরা যদি বিফোর লিখি তাহলে বিফোর এর পূর্বে প্রথমে আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটি শেষ করব। এই যে কেমন হবে, এই যে এইভাবে বিফোর হি স, স, এটা কি, এটা বলেছি একটা পাস্ট পারফেক্ট টেন্স, এবং অপর যে ঘটনাটি থাকবে সেই ঘটনাটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আমরা এটা বসাই দিলাম। তো এটা আশা করি নোট করা হয়েছে, যদি নোট করা হয় আমি এটা মিশাই দিব, মিশাই দিলাম। ওকে, মিশাই দিলাম। তো এই ঘটনাটি আমরা দুই ভাবে বলছিলাম, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে। এই ঘটনাটিতে আমরা কি ব্যবহার করেছি, বিফোর, বিফোর ব্যবহার করার কারণে এই যে বিফোর শব্দটির আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কে রেখেছি এবং পরে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স কে রেখেছি। এখন আমরা এই জায়গাতে দুইটা ঘটনার মধ্যে দুইটা ঘটনাকে বলবো, এই ঘটনা বলার সময় আমরা যদি এখানে আফটার ব্যবহার করতাম তাহলে কি হতো, তাহলে আমরা প্রথমে এটা লিখতাম ই স এফটি, আফটার আই হ্যাড গন। বোঝা গেল, এখানে বিফোর ব্যবহার করার কারণে বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি এবং পরেরটা পাস্ট ইনফিনিট। আর এখানে আফটার ব্যবহার করার কারণে প্রথমে আমরা, আফটার ব্যবহার করার কারণে আমরা কি করেছি, আফটারের পরে, আফটারের পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে গেছি এবং আফটারের আগে পাস্ট ইনফিনিট টেন্সটাকে নিয়ে আসছি। আশা করি এতদূর ক্লিয়ার। আমি যদি আবার রিপিট করি সম্পূর্ণ বিষয়টা তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতের দুইটা ঘটনা উল্লেখ থাকবে, অতীতের দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এটা হলো বাংলা সিনারিও পাই। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হলো হ্যাড। স্ট্রাকচার হলো প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট। এবং এইটি
বিফোর এবং আফটার দ্বারা অন্য বাক্যটির সাথে যুক্ত থাকবে। কি ছাড়া? বিফোর এবং আফটার দ্বারা অন্য বাক্যটির সাথে যুক্ত থাকবে। যদি আমরা বিফোর ব্যবহার করি তবে বিফোর এর পূর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলবো এবং পরেরটা পাস্ট ইনফিনিট টেন্স হবে। আর যদি আফটার ব্যবহার করি তাহলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং আফটার এর আগে অন্য ঘটনাটি ঘটবে। তো এই বাক্যটি যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা অপর আরেকটি বাক্য দেখি। আচ্ছা ঠিক আছে। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। কি? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। কি হলো? এটা একটা বাক্য। আরেকটা বাক্য কি? ডাক্তার আসার পরে। আচ্ছা, আমাদের দুইটা বাক্য লেখা শেষ। একটা বাক্য হচ্ছে কি, এই বাক্য দুইটা দেখে তোমরা এখন বলবা যে তোমরা টেন্স শনাক্ত করতে পারছো কিনা। প্রথম বাক্যটিতে লেখা আছে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, অর্থাৎ ডাক্তার এসে পরে এবং রোগী মারা গেছে আগে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে। দুইটা ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছে? রোগী আগে মারা গেছে। সুতরাং রোগীর আগে মারা যাওয়ার এতটুকু হলো পাস্ট পারফেক্ট টেন্স, এতটুকু পাস্ট ইনফিনিট টেন্স। পরের বাক্য থেকে কি বলা হয়েছে? ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, অর্থাৎ ডাক্তার প্রথমে আসছে এবং রোগীটি তারপরে মারা গেছে। সুতরাং এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটি হলো পাস্ট ইনফিনিট টেন্স। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু যদি বোঝা যায় তাইলে আমি আগে যে স্ট্রাকচার লিখে দিয়েছিলাম সেই স্ট্রাকচার অনুযায়ী এই 1 নাম্বার বাক্যটি এবং 2 নাম্বার বাক্যটি আশা করি তোমরা করতে পারবা। তো 1 নাম্বার বাক্যটিকে যদি আমরা করি তাইলে কি হবে? এটা যদি আমরা ইংলিশ করি, এখান থেকে আমরা পাইছি কি এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখানে কি ব্যবহার করব? এখানে আমরা বিফোর দিয়েও করতে পারি, আফটার দিয়েও করতে পারি, আমরা দুই ভাবেই করব। তো এর ইংলিশটা কি হবে? রোগীটি মারা গেল, দা পেশেন্ট died before the doctor. The patient had died before the doctor came. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে যদি আফটার ব্যবহার করতাম তাহলে কি হতো? The doctor came after the patient had died. অর্থাৎ এই ঘটনাটা শুধু আগে চলে আসলে এই ঘটনাটা পিছিয়ে চলে যেত। সেটাতে আমরা আফটার ব্যবহার করতাম। তাইলে পূর্বে আছে যদি বলে যে আমি বিফোর ব্যবহার করতে হবে এমনটা কিছু না, আমরা প্রত্যেকটা বাক্যে বিফোর আফটার দুইটা ব্যবহার করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে, বিফোর ব্যবহার করলে পূর্বে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শেষ করব এবং পরে ইনফিনিট করব। আফটার ব্যবহার করলে পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিব, আগে ইনফিনিটটা নিব। ওকে, তো এই ঘটনাটি শেষ। তো এটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা হলো হোমওয়ার্ক, এটা করে কমেন্টে অবশ্যই জানাবা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই যাবা। আমি বেশি কিছু উদাহরণ দিতে পারলাম না, বেশি কিছু উদাহরণ দিচ্ছিও না। তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আমি বুঝতে পারছি, কারণ এখানে লাইটিং এ একটু প্রবলেম আছে। তো আশা করি ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো থেকে এই বিষয়টা আমি খেয়াল রাখবো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি সম্পর্কে আমার এই কন্টেন্টটি সম্পর্কে আমি যেইভাবে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি তোমাদেরকে দিছি। তো আমার মনে হচ্ছে তোমাদের সম্পূর্ণ বুঝতে পারবে। তোমরা যদি সম্পূর্ণ বুঝতে না পারো তো এই ভিডিওটি আবার পুনরায় দেখবা, ইনশাল্লাহ তোমরা সবকিছু বুঝে যাবা। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমাদের জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন। আমার হোয়াটসঅ্যাপ, আমাদের গ্রুপ, আমাদের বিশেষ করে তুমি ইউটিউবেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার কমেন্ট বক্স তো ওপেন আছে। যে কোনো কিছু
কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমাকে জানাইতে পারো। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।